ব্রেইনস্টর্মিং প্রবলেম। আমি এই প্রবলেমটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। ভাই এখানে ভাইয়া যেটা আঁকাইছে সেটা কি? ভাই কি এটা আবার প্রশ্ন করার কিছু আছে নাকি? তো পারি আমরা এটা কি? এটা একটা ত্রিভুজ, ইংরেজিতে বলে ট্রায়াঙ্গেল। ওকে, এইবার শোনো, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা গেছে, এই বৃত্তটাকে আমরা কি বলি? পরিবৃত্ত। এই বৃত্তটা আমাদের পরিবৃত্ত। আর এই পরিবৃত্তের যে কেন্দ্রটা, সেটাকে ভাইয়া কি বলা হয়? পরিকেন্দ্র। এটা কিন্তু পরিকেন্দ্র। এইবার কথা হলো যেটা, পরিকেন্দ্র থেকে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দূরত্ব কিন্তু সমান। পরিকেন্দ্র থেকে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দূরত্ব সমান। ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে কেন? দেখো, পরিকেন্দ্র থেকে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বগুলো তো একই বৃত্তেরই ব্যাসার্ধ নির্দেশ করতেছে, রাইট? পরিকেন্দ্র থেকে তিনটা শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, এরা একটা বৃত্তেরই ব্যাসার্ধ নির্দেশ করতেছে না? আর একটা বৃত্তের সকল ব্যাসার্ধের মান তো সমান। আই রিপিট, পরিকেন্দ্র থেকে ত্রিভুজের তিন শীর্ষ পর্যন্ত এখানে যে দূরত্বগুলো, এই দূরত্বগুলো বেসিক্যালি একটা বৃত্তেরই ব্যাসার্ধ, আর একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তার মানে পরিকেন্দ্র থেকে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দূরত্ব সমান, রাইট? ওকে, এই পর্যন্ত থাক, বুঝলা? এবার তুমি এখানে আসো। এখানে মজার ব্যাপার হলো, এখানে বলে দিছে কি একটি পরিবর্তনশীল ত্রিভুজের শীর্ষত্রয় এত এত এত। কেন পরিবর্তনশীল ত্রিভুজ? কারণ দেখো, এই যে শীর্ষের স্থানাঙ্কের মধ্যে থিটা আছে, এই থিটার মান চেঞ্জ হওয়ার সাথে সাথে বিন্দুগুলো চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিন্স আলটিমেটলি ত্রিভুজটাও চেঞ্জ হবে। সো পরিবর্তনশীল ত্রিভুজ। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ত্রিভুজের যে শীর্ষ তিনটা, এই শীর্ষ তিনটার মধ্যে একটা খুব সুন্দর সিনক্রোনাইজেশন আছে। সিনক্রোনাইজেশনটা কি? যে ও যদি মূল বিন্দু হয় 0,0, তাহলে তুমি খেয়াল করে দেখো, ও থেকে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দূরত্ব সমান। আমরা একটা কাজ করি, এই শীর্ষবিন্দুটাকে ধরো আমরা নাম দিলাম হলো এ। ওকে, এই শীর্ষবিন্দুটাকে নাম দিলাম হলো বি, আর এইটাকে ধরো নাম দিলাম আমরা সি। তাহলে আমরা মূল বিন্দু ও থেকে ফার্স্টে এ এর দূরত্ব বের করতে চাই, দ্যাট মিন্স ও এ। 3 - 0 হোল স্কোয়ার মানে 9, 4 - 0 হোল স্কোয়ার মানে 16, 16 আর 9 25, 25 কে রুট করলে কত আসতেছে? 5। বুঝলে? এরপরে আমরা মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা বের করতে চাই, দ্যাট মিন্স ও বি দেখতে চাই এটাও কত আসে। 5 cos থিটা - 0 হোল স্কোয়ার মানে কি? 25 cos স্কোয়ার থিটা। 5 sin থিটা - 0 হোল স্কোয়ার মানে কি? 25 sin স্কোয়ার থিটা। তাহলে 25 যদি কমন নাও, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটার মান 1 থাকবে 25, 25 কে রুট করলে 5। সেম ভাবে তুমি ও থেকে সি এর দূরত্ব বের করে দেখবা, এই ও সি এই দূরত্বটাও আসবে 5। মোট কথা এখানে মূল বিন্দু থেকে এই শীর্ষবিন্দুর দূরত্ব ও এ, বি শীর্ষের দূরত্ব ও বি, সি শীর্ষের দূরত্ব ও সি সমান। তাহলে আমি বিষয়টাকে এবার একটু চিত্রে এইভাবে লিখতে পারি না? এইটা যদি হয় মূল বিন্দু ও যার স্থানাঙ্ক 0,0, তাহলে এটার থেকে এ বিন্দুর দূরত্ব, বি বিন্দুর দূরত্ব, সি বিন্দুর দূরত্ব সমান। দ্যাট মিন্স ও এ, ও বি, ও সি এরা পরস্পর সমান। সো নো ডাউট এখানে ও হইল আমাদের পরিকেন্দ্র। বুঝলা? সো নো ডাউট এই ও হইল আমাদের প্রদত্ত ত্রিভুজের পরিকেন্দ্র। ঠিক আছে? প্রদত্ত ত্রিভুজের পরিকেন্দ্র। ব্যাস, এবার আমরা আরেকটা জিনিস বের করতে চাই। আসো আবার, এই ত্রিভুজটার ভর কেন্দ্র জি আমরা একটু বের করতে চাই, দেখি পারি কিনা। ভর কেন্দ্র মানে কি? শীর্ষবিন্দু তিনটার ভুজের যোগফল বাই 3, শীর্ষবিন্দু তিনটার কোটির যোগফল বাই 3। সো ভুজ তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করো, 3 প্লাস 5 cos থিটা প্লাস 5 sin থিটা বাই 3, 3 প্লাস 5 cos থিটা প্লাস 5 sin থিটা ডিভাইডেড বাই 3। সেম ভাবে কোটি তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করো, 4 প্লাস 5 sin থিটা মাইনাস 5 cos থিটা,
4 plus 5 sin theta minus 5 cos theta divided by 3। এইবার কথা হলো যেটা কোয়েশ্চেনের মধ্যে বারে বারে বলতিছে লম্ব কেন্দ্রের সঞ্চারপথ কার, লম্ব কেন্দ্রের। আর আপনি কেন বের করলেন পরিকেন্দ্র, আপনি কেন বের করলেন ভরকেন্দ্র? কারণ তো কোনোটা আসছে নিশ্চয়ই। এর কারণ একটা সুন্দর থিওরেম আছে। থিওরেমটা কি? থিওরেমটা হলো একটি ত্রিভুজের লম্ব কেন্দ্র এবং পরিকেন্দ্র এর সংযোগ রেখাকে ভর কেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা হইল আমাদের থিওরেম। ঠিক আছে, থিওরেমটা কি? ত্রিভুজের লম্ব কেন্দ্র, একটু লিখে রাখি, দিস ইজ লম্ব কেন্দ্র, এবং পরিকেন্দ্র এর সংযোগ রেখাকে ভর কেন্দ্র, এই ভদ্রলোক 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝলে কথা? এইবার আসো আমাদের এখানে কি কি আছে। লম্ব কেন্দ্রের সঞ্চারপথটা চাইছে, তার মানে লম্ব কেন্দ্র হলো ওই বিন্দুটা যেটা চলমান বিন্দু, নো ডাউট। তাহলে তার স্থানাঙ্ক কি হবে? x, y। জি ভর কেন্দ্র, যেটা আমরা অলরেডি বের করছি, 3 + 5 cos θ। আচ্ছা, এই ভদ্রলোকের একটু কপি করে নিই, খুব কষ্ট হয় লিখতে। এই যে ভদ্রলোক, ব্যাস। সো জি হলো ভর কেন্দ্র, যেটাও আমরা জানি, আর ও তো পরিকেন্দ্র, যেটাও আমরা জানি কি 0,0। এ কেন একলাই এক কালার থাকবে, এটারও কালার চেঞ্জ কর। ঠিক আছে, তাহলে আমরা ভর কেন্দ্র জানি, মানে যে বিন্দুতে বিভক্ত হয়েছে। পরিকেন্দ্র জানি 0,0, কত অনুপাতে বিভক্ত হয়েছে। আমরা তাহলে লম্ব কেন্দ্র x, y অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা দিয়ে বের করতে পারি না? সো লেখ অন্তর্বিভক্তিকরণের সূত্র অনুসারে। অন্তর্বিভক্তিকরণের সূত্র অনুসারে কোন বিন্দুতে বিভক্ত হয়েছে? জি বিন্দুতে না? সো জি বিন্দুর ভুজ, দ্যাট মিন্স 3 + 5 cos θ + 5 sin θ divided by 3 is equal to m1 x2। m1 x2 মানে 0 প্লাস m2 x1 মানে x ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে 3। ঠিকঠাক? কি হলো আবার কি হলো? ঠিক আছে, সরি। সো আবারও ইলেকট্রিসিটি প্রবলেম, এটা মাঝে মাঝে হয়। তো যেখানে ছিলাম, এল এবং ও এর সংযোগ রেখাকে জি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। সো জি এর ভুজ ইকুয়াল m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওখানে যাও, দ্রুত যাও, ওখানে দ্রুত যাও। 3 নিচ থেকে চলে গেল। সো আমরা লিখতে পারি কি 3 + 5 cos θ প্লাস 5 sin θ ইজ ইকুয়াল টু x। এটাকে দেবো 1 নম্বর ইকুয়েশন। সেম ভাবে দেখো, আবার 4 + 5 sin θ, ইলেকট্রিসিটি আবারও প্রবলেম করতেছে, দ্রুত। -5 cos θ ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু, মানে এটা y ইজ ইকুয়াল টু m1 y2 মানে 0 প্লাস m2 y1 মানে y ডিভাইডেড বাই m1 m2 প্লাস 3। সো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি? 4 + 5 sin θ, আহা সরি, এক্সট্রিমলি সরি। ওকে, সো ফাইনালি ইলেকট্রিসিটির প্রবলেম সলভ। এবার আসো, 3 চলে গেল, কিভাবে কি হয়েছে সেটা তো বুঝছো। 4 + 5 sin θ -5 cos θ ইজ ইকুয়াল টু y, এটাকে দেবো 2 নাম্বার ইকুয়েশন।
এখন আমরা কি করব জানো? এখন বিষয় যেটা হইলো যে ওই যে ভাইয়া বলছিল যদি আমাদের এক্স ওয়াই ছাড়া অন্য কোনো ভ্যারিয়েবল থাকে তাহলে আমাদের সামহাউ টার্গেট থাকবে অন্য ভ্যারিয়েবল গুলোকে ভ্যানিশ করা, এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করা। আমরা এবার তাই করব। করার জন্য চলো কি করতে চাই আমরা, 1 নাম্বার আর 2 নাম্বার ফার্স্ট একটু যোগ করতে চাই। 1 যোগ 2 তাহলে কি দাঁড়ায় দেখো তো। 1 আর 2 যদি যোগ করি 5 cos থিটা নেগেটিভ 5 cos থিটা কেটে যাবে, 3 আর 4 7, ওকে 7 প্লাস 10 sin থিটা ইজ ইকুয়াল টু রাইট সাইডে হবে x প্লাস ওয়াই, যেহেতু যোগ করতেছি এখান থেকে কিন্তু আমরা বলতে পারি sin থিটা ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই মাইনাস 7 ডিভাইডেড বাই 10। গ্রেট, এটাকে একটু বক্স করে রাখি। sin থিটা ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই মাইনাস 7 ডিভাইডেড বাই 10। এবার আসো 1 থেকে 2 একটু বিয়োগ করতে চাই। সো 1 থেকে 2 যখন বিয়োগ করবে তখন কিন্তু 5 sin থিটা কেটে যাবে। বিষয়টা দাঁড়াবে কি মাইনাস 1 প্লাস 10 cos থিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এখান থেকে cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 10। আর বাকিটুকু ভাইয়া করে দেবে না। যখনই sin থিটা cos থিটা আসলো তখন তোমাদের কাজ কি ট্রিকোনোমেট্রিক অভেদটা ইউজ করা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মনে আছে? সো এবার sin স্কয়ার থিটার মান এখান থেকে বসাই দিবা, cos স্কয়ার থিটা এখান থেকে বসাই দিবা। বসাই দিলে বিষয়টা কি দাঁড়াবে, আচ্ছা করে দেই। sin থিটা মানে যদি এটা হয় তাহলে sin স্কয়ার থিটা মানে কি x প্লাস ওয়াই মাইনাস 7 ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার। cos থিটা মানে এটা হলে cos স্কয়ার থিটা মানে কি হবে x মাইনাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রাইট সাইডে 1। পরের লাইনে গিয়ে আলটিমেটলি आंसरটা পেয়ে যাব x প্লাস ওয়াই মাইনাস 7 হোল স্কয়ার প্লাস x মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কয়ার, রাইট সাইডে 100। মোট কথা আমরা বোথ সাইডে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি এন্ড দিস ইজ দ্য आंसर। এবার আসো এই কোশ্চেনে যেহেতু ইলেকট্রিসিটি একটু প্রবলেম করছিল আমি একবার জাস্ট প্রথম থেকে তোমাদেরকে একটু রিপিট করে দিই। ফার্স্ট অফ অল পরিকেন্দ্র থেকে অবভিয়াসলি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর দূরত্ব হতে হবে সমান। সো এখানে শীর্ষবিন্দুগুলো এমন ভাবে দিয়ে দিয়েছে মূলবিন্দু থেকে 3টা শীর্ষের দূরত্ব সেম। সো মূলবিন্দুটাই এখানে পরিকেন্দ্র। 3টা শীর্ষবিন্দুকে ইউজ করে আমরা ভরকেন্দ্র বের করে নিছি। এরপরে আমাদের কনসেপ্ট কি ভরকেন্দ্র লম্বকেন্দ্র পরিকেন্দ্রের মধ্যকার সংযোগ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো অন্তর্বিভক্তিকরণের সূত্র অনুযায়ী x is equal to m1 x2 plus m2 x1 divided by m1 plus m2, y is equal to m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। দুইটা ইকুয়েশন বানাইছি, 1 আর 2 একবার যোগ করে sin থিটা বের করে নিছি, 1 থেকে 2 বিয়োগ করে cos থিটা বের করে নিছি, দেন ত্রিকোণমিতিক অভেদ ইউজ করছি এন্ড দ্যাটস দা এন্ড অফ দা ক্লাস। সো কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছো? হোপফুলি কোথাও কোনো প্রবলেম নেই। সো নেক্সট ক্লাসে তাহলে আবারও দেখা হচ্ছে উইদাউট ইলেকট্রিসিটি প্রবলেম। সেই পর্যন্ত ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।